সবাইকে বাংলা স্টাডি সাকসেস চ্যানেলে স্বাগত। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের যে রায়মাটির স্কুল রয়েছে সেই স্কুলের প্রথম স্কুলের সমস্ত ছোট প্রশ্ন পড়াবো। প্রথমে আমি সিলেবাসটা যেটা রয়েছে সেটা দেখিয়ে দিই। প্রথমে ঔপনিবেশিক কর্তৃক প্রতিষ্ঠা, অর্থাৎ এখান থেকে বড় প্রশ্ন কোনো করার প্রয়োজন নেই, কারণ দেখো এখানে দেওয়া রয়েছে 3 নম্বরের এবং 5 নম্বরের কোনো কোশ্চেন আসবে না। অর্থাৎ এখানে যে দাগ চিহ্ন দেওয়া রয়েছে এখান থেকে কোনো কোশ্চেন আসবে না। 3 নম্বর এবং 5 নম্বর এখানে কি আসবে? MCQ একটা 3টে আসবে, SAQ অর্থাৎ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 3টে আসবে, 3 3 6 নম্বর। আর 2 নম্বরের প্রশ্ন আসবে প্রদত্ত প্রশ্ন 2, উত্তরদান প্রশ্ন 1, অর্থাৎ দুটো প্রশ্ন দেওয়া থাকবে, একটা করতে হবে। হলো, অর্থাৎ 6 দিয়ে 8 নাম্বার এই চ্যাপ্টার থেকে আসবে ছোট প্রশ্ন এবং 2 নম্বরের একটা কোশ্চেন করতে হবে। পঞ্চম অধ্যায় দেওয়া রয়েছে ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, অর্থাৎ এখান থেকে বড় প্রশ্ন আসবে। MCQ থাকবে 3 নম্বরের, 3টে MCQ। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন থাকবে 3 নম্বরের। উত্তরদানযোগ্য প্রশ্ন হচ্ছে 1 নম্বর, 2 নম্বরে দেওয়া থাকবে, একটা করতে হবে। প্রদত্ত প্রশ্ন থাকবে 2, একটা করতে হবে 3 নম্বরের। আর এখানেও একই রকমভাবে 5 নম্বরে 2 থাকবে, একটা করতে হবে। অর্থাৎ কত নাম্বার হলো? 5 3 8, 2 10, 3 13, 3 16 নাম্বার। অর্থাৎ পঞ্চম অধ্যায় থেকে ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া থেকে 16 নাম্বারের কোশ্চেন আসবে, 16 নাম্বার। 6 নম্বর অধ্যায় জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ, জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ এই চ্যাপ্টার থেকে আসবে বা এই অধ্যায় থেকে আসবে। 2 নম্বরের MCQ, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 2 নম্বর এবং 2 নম্বরের যে প্রশ্ন 2 থাকবে, একটা করতে হবে একইভাবে। এবং 3 নম্বরের সেই একইভাবে কী হবে না, 2 থাকবে, একটি করতে হবে। 5 নম্বরের 2 থাকবে, একই করতে হবে। তাহলে 5 3 8, 2 10, 2 12, 2 14 নাম্বার। তাহলে এই চ্যাপ্টার থেকে থাকবে 14 নাম্বারে। সপ্তম অধ্যায় 7 নম্বর অধ্যায় দেওয়া রয়েছে ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন। এখানেও 2 নম্বরের MCQ, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন থাকবে 2 নম্বর, 2 নম্বরে দেওয়া থাকবে, একটা করতে হবে। 3 নম্বরে থাকবে 2, একটা করতে হবে। 5 নম্বরে থাকবে 2, একটা করতে হবে। তাহলে 5 3 8, 2 10, 2 12, 2 14, এখানেও একই রকমভাবে 14 নম্বরের কোশ্চেন আসবে। সাম্প্রদায়িক থেকে দেশভাগ, অর্থাৎ এখানেও MCQ থাকবে 2 নম্বরের, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন থাকবে 2 নম্বরের। 2 নম্বরে 2 থাকবে, একটা করতে হবে। 3 নম্বরের 2 থাকবে, একটা করতে হবে। তাহলে 3 2 5, 2 7, 2 9, তাহলে এখান থেকে থাকবে 9 নাম্বার। ভারতীয় সংবিধান থেকে কি থাকবে না, ভারতীয় সংবিধান থাকবে 2 নম্বরের MCQ, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী থাকবে 2 নম্বর। এবার 2 নম্বরে 2 দেওয়া থাকবে, একটা করতে হবে। 3 নম্বরে 2 দেওয়া থাকবে, একটা করতে হবে। তাহলে 3 2 5, 2 7, 2 9, তাহলে এখান থেকেও 9 নম্বরে প্রশ্ন আসবে। দেখো শেষে রেজাল্টটা কী দিয়েছে দেখো, MCQ প্রদত্ত প্রশ্ন সংখ্যা 14টা, অর্থাৎ 14টা MCQ থাকবে। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন থাকবে কিন্তু কটা না, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন থাকবে 14টা, সেখান থেকেও 14, তাহলে 14 14 28টা হচ্ছে শুধু ছোট প্রশ্ন। 2 নম্বরের কোশ্চেন থাকবে, 2 নম্বরের কোশ্চেন কটা থাকবে? 2 নম্বরে প্রশ্ন থাকবে হচ্ছে তোমার 6টা, সেখানে কিন্তু কত নাম্বার? 6 দুগুণে 12 নাম্বার, তাই না? 6 দুগুণে 12 নাম্বার, এই হচ্ছে ব্যাপার। আর এখানে থেকে যে কোশ্চেন দেওয়া থাকবে দেখো, এখান থেকে একটা 2 3 4 5টা, 5 3 15 নাম্বার, 15। তাহলে তুমি 10টা কোশ্চেন দেওয়া থাকবে, সেখানে কিন্তু 5টা তোমাকে করতে হবে। 10টা প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে 3 নম্বরে 10টা প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে 5টা করতে হবে। 5 3 15 নাম্বার থাকবে। আর 5 নম্বরে যে প্রশ্ন রয়েছে, 5 নম্বরের প্রশ্নের 6টা দেখো, এখান থেকে 2 বললাম, এই অধ্যায় থেকে 2 বললাম, এই অধ্যায় থেকে 2 বললাম।
এই 3টে অধ্যায় থেকে দুটো দুটো, 3 দুগুণে 6টা 5 নম্বরে কোশ্চেন থাকবে, 3টে করতে হবে, 5 3 15। তাহলে চলো এখন আমি ছোট প্রশ্নগুলো দেখিয়ে দিই। এলিজা ইম্পের বানানো আইনগুলির বাংলা অনুবাদ করেছিলেন কে? উইলিয়াম কেরি। উইলিয়াম কেরি। নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন পাশ করেন কে? লর্ড লিটন। পভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া কে লিখেন? দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি। জাতীয় মেলার পরবর্তীকালে নাম হয় হিন্দু মেলা। জাতীয় শিক্ষা পরিষদ গড়ে ওঠে 1906 সালে। ভারতে গান্ধীজির প্রথম অহিংস সত্যাগ্রহ আন্দোলন হয় চম্পারণ সত্যাগ্রহ। প্রো চেঞ্জার দলের নেতা ছিলেন চিত্তরঞ্জন দাস। জাতীয় কংগ্রেস দল পূর্ণ স্বাধীনতার দাবি তোলে লাহোর অধিবেশনে। তিনটি গোলটেবিল অধিবেশনেই যোগদান করেছিলেন। অধিবেশনে যোগদান করেছিলেন আম্বেদকর। ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি গড়ে তোলেন মাস্টারদা সূর্য সেন। ত্রিপুরী কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন সুভাষচন্দ্র বোস। ভারতে ইংরেজি ভাষাকে সরকারি ভাষার স্বীকৃতি দেওয়া হয় 1835 সালে। পাকিস্তান কথাটি প্রথম উত্থাপন করেন চৌধুরী রহমত আলী। ভারতের সংবিধানের মূল রূপকার ডক্টর বি.আর. আম্বেদকর। বলার কোনো জায়গা নেই, ডক্টর বি.আর. আম্বেদকর। আর এই কোশ্চেনের অ্যান্সারগুলো তোমাদের সুবিধার জন্য এখানে লিখে রেখেছি। ভারতের বিপ্লববাদের জনক বলা হয় বিনায়ক দামোদর সাভারকরকে। ভারতের বিপ্লববাদের জনক বলা হয় বিনায়ক দামোদর সাভারকর। রশিদ আলী দিবস কবে পালিত হয়? 12ই ফেব্রুয়ারি। মুসলিম লীগের প্রতিষ্ঠাতা নবাব হবে নবাব সালিমুল্লাহ। ভারতের সংবিধান কবে গৃহীত হয়? 1949 সালে 26শে নভেম্বর। দিয়ে দিয়েছি 26শে নভেম্বর। নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী কে ছিলেন? মেধা পাটিকর। তাপসী মালিক হচ্ছে সিঙ্গুর আন্দোলনের প্রথম শহীদ। তাপসী মালিক, সিঙ্গুর, নন্দীগ্রাম। চিত্তরঞ্জন দাস, এখানে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। চিত্তরঞ্জন দাস হবে স্বরাজ দল অর্থাৎ সি। আচ্ছা, বিনয় বাদল দীনেশ। বিনয় বাদল দীনেশ হবে অলিন্দ যুদ্ধ, ডি। রামপ্রসাদ বিসমিল। রামপ্রসাদ বিসমিল হবে কাকড়ি ষড়যন্ত্র মামলা, এ। বাদ বাকি পড়ে আছি যেইটা। লক্ষ্মী সাউগল। লক্ষ্মী সাউগল হবে বি। ঝাঁসির রানী ব্রিগেড। আচ্ছা, কি সীমান্ত গান্ধী বলা হয়? ড্যাশ খান আব্দুল গফর খানকে সীমান্ত গান্ধী বলা হয়। খান আব্দুল গফর খানকে সীমান্ত গান্ধী বলা হয়। তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন কে? সতীশচন্দ্র সামন্ত। লোকসভার সভাপতিত্ব করেন স্পিকার। লোকসভার সভাপতিত্ব করেন স্পিকার। ঠিক ভুল নির্বাচন। নওজোয়ান ভারত সভা তৈরি করেন ভগৎ সিং। একদম ঠিক। সাম্প্রতিক বাটোয়ারা ঘোষণা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড। একদম ঠিক। আপিক্য আন্দোলনের নেতা ছিলেন পান্ডুরঙ্গ হেগড়ে। একদম ঠিক। এই ছিল অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রথম স্কুলের সমস্ত ছোট প্রশ্ন, অর্থাৎ বীরভূম জেলা স্কুল। বীরভূম জেলা স্কুলের ইতিহাসের প্রথম স্কুল অষ্টম শ্রেণীর সমস্ত ছোট প্রশ্ন।